শ্রী রামানন্দ সাগরের বিখ্যাত সিরিয়াল রামায়ণ দেখে থাকবেন বা শুনে থাকবেন, যেটি কিনা সেই সুবর্ণ সময়ের সেই বিখ্যাত ঐতিহাসিক সিরিয়াল ছিল, যেটি কিনা আজ অব্দি সমানভাবে জনপ্রিয়। সেখানে প্রভু শ্রীরামের বাল্যরূপের সাথে কাকভূষুণ্ডির খেলা করা সিনটি শুটিং এর সময় একটি সমস্যা হয়েছিল। সেই সিনটি শুটিং এর জন্য একটি কাকের প্রয়োজন ছিল, কিন্তু তখন টেকনোলজি সম্ভবত এখনকার মতো এতটাও উন্নত ছিল না যে কাকটিকে গ্রাফিক্স দ্বারা নির্মাণ করা হবে, বা এমনটিও হতে পারে তিনি হয়তো একটি আসল কাকই চাইছিলেন যাতে সিনটি আরো অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। কিন্তু তাহলে উপায় কিভাবে সিনটি শুটিং করা যাবে, এই নিয়ে খুবই চিন্তায় ছিলেন রামানন্দজি। কারণ কাক তো আর কেউ পোষে না যে চাইলেই পাওয়া যাবে, আর এই শুটিংটি হচ্ছিল উমারগাঁওতে, সেখানে খুব একটা কাক দেখাও যেত না। তো চাইলেই একটি কাককে শুটিং এর জন্য ধরে নিয়ে আসাও সম্ভবপর ছিল না। তখন কি করা যায়, এমনটা ভাবছিলেন রামানন্দজি। আর ঠিক সেই সময় হঠাৎ শুটিং এর সেটে একটি কাকের ডাক শোনা যায়। রামানন্দ সাগরজি সেই আওয়াজ শুনে কাকটিকে দেখতে যান। গিয়ে দেখেন একটি গাছে একটি কাক বসে আছে। কাকটিকে দেখে তিনি হাত জোড় করে বলেন, হে প্রভু, আমি একটি খুব সমস্যায় পড়েছি ও দ্বন্দ্বে আছি। যদি আপনি কিছু সময়ের জন্য বালক রামচন্দ্রের কাছে এসে বসেন, তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা বলা মাত্র কেউ হয়তো বিশ্বাস করবেন না, বা বিশ্বাস করা সত্যি খুব কঠিন, কিন্তু সত্যি কাকটি গাছ থেকে নেমে এসে ভগবান রামের পাশে এসে বসে পড়ে। প্রায় 10 মিনিট মতো ওখানেই সে বসেছিল, এবং রাম কাকের গায়ে হাত লাগালো সত্ত্বেও সে উড়ে যায়নি। কিন্তু পুরো সিনটি শুট হয়ে যাওয়ার পরই কাকটি উড়ে চলে গিয়েছিল। সত্যি ভগবানের কি অদ্ভুত লীলা, তাই না? মন থেকে করা কোনো একটা ভালো কাজে ভগবান নিজে থেকে এসে সাহায্য করে গিয়েছিলেন বলে মনে হয়। রামানন্দ সাগরজিও প্রভু রামের কাছে সেই প্রার্থনাই করেছিলেন, তার কাছে সাহায্য চেয়েছিলেন। এত সুন্দর ও অলৌকিক তথ্যটি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। জয় শ্রীরাম, নমস্কার।